মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আগস্ট 2026 মাসে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা প্রথমে সাধারণ মনে হলেও মাসের শেষে তা বড় পরিবর্তনের কারণ হয়ে উঠতে পারে। কর্মজীবনে নতুন সুযোগ, অর্থভাগ্যে অপ্রত্যাশিত লাভ, আবার সম্পর্কের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সব মিলিয়ে এই মাসটি হতে চলেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মীন রাশির জাতক জাতিকাদের আগস্ট 2026 মাসের সম্পূর্ণ রাশিফল। এছাড়াও আমাদের ভিডিওতে পূর্ণাঙ্গ রাশিফলের সঙ্গে থাকছে সপ্তাহভিত্তিক রাশিফল এবং তার সাথে আপনাদের গ্রহের অবস্থান অনুযায়ী কীরকম যেতে চলেছে পুরো আগস্ট মাস, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এছাড়াও নক্ষত্রভিত্তিক অর্থাৎ মীন রাশির 3টি নক্ষত্র অনুযায়ী এই পুরো আগস্ট 2026 মাসটি কেমন যাবে সেই সম্পর্কের আলোচনাও থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আগস্ট 2026 মীন রাশির সম্পূর্ণ রাশিফল। আগস্ট 2026 মীন রাশির জন্য পরিবর্তন, সম্পর্ক, কর্মজীবনের অগ্রগতি, অর্থনৈতিক উন্নতি এবং আধ্যাত্মিক বিকাশের মাস। মাসের প্রথম দিকে কিছু মানসিক চাপ বা কাজের ব্যস্ততা থাকলেও দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে পরিস্থিতি আরও অনুকূলে যেতে পারে। চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্ব, ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি এবং শিক্ষার্থীদের জন্য সাফল্যের সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ কাজের ফলের অপেক্ষায় ছিলেন তারা ইতিবাচক খবর পেতে পারেন। আগস্ট মাসে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও সৃজনশীলতা প্রশংসিত হতে পারে। নতুন প্রজেক্ট বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। পদোন্নতি বা চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন ক্লায়েন্ট বা অংশীদারিত্বের সম্ভাবনা তৈরি হবে। চিকিৎসা, শিক্ষা, শিল্প, গবেষণা ও সেবামূলক পেশায় যুক্তদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। আর্থিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হবে। আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। অতিরিক্ত আয়ের সুযোগও তৈরি হতে পারে। সঞ্চয় ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করা যেতে পারে, তবে আবেগের বশে বড় খরচ বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। এই মাসে সম্পর্কের ক্ষেত্রে আন্তরিকতা ও বিশ্বাস দুই গুরুত্বপূর্ণ হবে। অবিবাহিতদের নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া বাড়বে। সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য অনুকূল সময় আসতে চলেছে। মোটের ওপর এই মাসটি প্রেম ও দাম্পত্যে শুভত্বের মাস। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। কোনো শুভ কাজের পরিকল্পনা হতে পারে। প্রবীণ সদস্যদের আশীর্বাদ ও সহযোগিতা পাবেন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে মীন রাশির জাতক জাতিকাদের, তবে কিছু ঘুমের অনিয়ম, মানসিক চাপ, হজমের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া পা বা কোমরে ব্যথা জনিত কিছু সমস্যা তৈরি হতে পারে। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য গ্রহণ করা উপকারী হবে। ছাত্রছাত্রীদের জন্য আগস্ট মাস অত্যন্ত শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণায় অগ্রগতির যোগ প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। নতুন দক্ষতা অর্জনের সুযোগ মিলবে। কর্মসূত্রে পারিবারিক বা ধর্মীয় কারণে দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। এই ভ্রমণ ভবিষ্যতে শুভ ফল দিতে পারে। আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের পরিকল্পনা পরিবর্তন করবেন না। স্বাস্থ্যকে অবহেলা করবেন না। আগস্ট মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ মাসের শুরুতেই কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব আসতে পারে মীন রাশির জাতক জাতিকাদের। আগস্ট মাসের 1 আগস্ট থেকে 7 আগস্ট এই প্রথম সপ্তাহে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়বে। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তারা নতুন খবরের সম্ভাবনা তৈরি হবে তাদের জীবনে। ব্যবসায়ীদের নতুন গ্রাহক বা নতুন চুক্তি বা নতুন সুযোগের সম্ভাবনা তৈরি হতে পারে, তবে আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করতে হবে। পারিবারিক জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু ধৈর্য ধরে কথা বললে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 8 তারিখ থেকে 14 তারিখ এই সপ্তাহে ভাগ্য আপনার দিকে ধীরে ধীরে সহায়তার হাত বাড়াবে। আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং পুরনো পাওনা ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। অবিবাহিতদের নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ও আত্মবিশ্বাস বাড়বে।
আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 15ই আগস্ট থেকে 21শে আগস্ট এটি পুরো মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহ হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। বহুদিনের পরিশ্রমের ফল পাওয়া শুরু হবে। কর্মজীবনে পদোন্নতি, ব্যবসায় বড় লাভ অথবা নতুন প্রকল্পের সুযোগ আসতে পারে। বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য আবেদনকারীরা ইতিবাচক খবর পেতে পারেন, তবে অতিরিক্ত কাজের চাপের কারণে শরীরে ক্লান্তি দেখা দিতে পারে। আগস্ট মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 22শে আগস্ট থেকে 31শে আগস্ট মাসের শেষ সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের মানসিক শান্তি ফিরে আসতে শুরু করবে। পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে সম্পর্ক আরও গভীর হবে এবং কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। আর্থিক অবস্থারও স্থিতিশীল হতে শুরু করবে ধীরে ধীরে। ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা বা বিনিয়োগের চিন্তা করতে পারেন, তবে ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নিন। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে এবং ধর্মীয় স্থান ভ্রমণের সুযোগও তৈরি হতে পারে। এই মাসে সূর্যের গোচর আগস্টের প্রথমার্ধে রবি আপনার ষষ্ঠ ভাব সক্রিয় করবে, যার ফলে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। শত্রু বা বিরোধীদের পরাস্ত করার সুযোগ পাবেন। চাকরিতে নতুন দায়িত্ব আসতে পারে। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। ছোটোখাটো সমস্যা স্বাস্থ্য নিয়ে দেখা দিতে পারে, সেগুলো নিয়ে যদি অবহেলা করেন তাহলে সেই সমস্যা ভবিষ্যতে আরও বড় আকার নিতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে রবির রাশি পরিবর্তনের পরে সপ্তম ভাব আপনার সক্রিয় হবে, যার ফলে ব্যবসায় অংশীদারিত্বের লাভ হতে পারে। বিবাহিত জীবনে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা তৈরি হবে। চন্দ্রের গোচরের ফলে চন্দ্র যেহেতু দ্রুত পরিবর্তনের সম্ভাবনা তৈরি করে আপনাদের জীবনে, তাই প্রথম সপ্তাহে কাজের চাপ ও দুশ্চিন্তা অনুভূত হলেও দ্বিতীয় সপ্তাহে পরিবারের সুখ আনন্দ অনুভূত হবে। তৃতীয় সপ্তাহে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং চতুর্থ সপ্তাহে মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি ঘটবে। মঙ্গল আপনার সাহস, উদ্যোগ ও সৃজনশীলতা বাড়াবে। নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টি অত্যন্ত অনুকূল। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা তৈরি হবে। সন্তানের সাফল্যের খবর পেতে পারেন। অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার সুযোগ আসবে। বুধের গোচর আপনার যোগাযোগ ও বুদ্ধিমত্তা বৃদ্ধি করবে। ব্যবসায় নতুন চুক্তি তৈরি হতে পারে। চাকরিতে ইন্টারভিউ বা আলোচনায় সাফল্য আসতে পারে। লেখক, শিক্ষক, সাংবাদিক বা আইটি পেশায় যুক্ত ব্যক্তিদের উন্নতির সম্ভাবনা রয়েছে। বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। কোনো নথিতে সই করার আগে সব শর্ত ভালোভাবে পড়ে নিন। শুক্র প্রেম, সৌন্দর্য, অর্থের কারক গ্রহ। প্রেমের সম্পর্কে রোমান্স বাড়বে। দাম্পত্য জীবনে সুখ ও বোঝাপড়া বৃদ্ধি পাবে। সঙ্গীত, শিল্প, মিডিয়া, অভিনয়, ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি অত্যন্ত শুভ। বাড়িতে নতুন সাজসজ্জা বা বিলাসবহুল জিনিস কেনার সম্ভাবনা তৈরি হবে। অপ্রয়োজনীয় বিলাসিতায় অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না। বৃহস্পতি মীন রাশির অধিপতি গ্রহ হওয়ায় এই গ্রহের প্রভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জীবনে। ভাগ্যের সহায়তা মিলবে মীন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির আশীর্বাদে। পদোন্নতি বা সম্মান লাভের সম্ভাবনাও তৈরি হবে। উচ্চশিক্ষা ও গবেষণায় সফলতা মিলবে। আর্থিক স্থিতি ধীরে ধীরে শক্তিশালী হবে। পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন মিলবে। শনি এই মাসে আপনাকে ধৈর্য ও বাস্তবতা শিক্ষা দেবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। পরিশ্রমের ফল কিছুটা দেরিতে মিললেও তা স্থায়ী হবে। জমি, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে পারে। পুরনো কোনো সমস্যা ধীরে ধীরে সমাধানের পথ এগোবে। রাহু হঠাৎ পরিবর্তন ও নতুন সুযোগের কারক গ্রহ। অনলাইন ব্যবসা বা ডিজিটাল কাজ থেকে লাভের সম্ভাবনা তৈরি হবে। বিদেশ সংক্রান্ত কাজে ইতিবাচক অগ্রগতি রয়েছে। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে উপকারী হতে পারে। কেতুর প্রভাবে আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বাড়বে। ধ্যান, জপ ও পূজায় মন বসবে। মানসিক অস্থিরতা কমবে এবং জীবনের লক্ষ্য সম্পর্কে নতুন উপলব্ধি আসতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট 2026 মাসে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে 3টি নক্ষত্র। পূর্ব ভাদ্রপদের চতুর্থ পদ, যারা মীন রাশির অন্তর্গত উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র। এই 3টি নক্ষত্রের জাতকদের জন্য আগস্ট 2026 মাস ফল একেবারে একরকম হবে না। কারো জীবনে আসবে কর্মজীবনের বড় সুযোগ, কারো জীবনে আর্থিক উন্নতি, আবার কারোর জন্য এটি হবে আত্মবিশ্লেষণ ও ভাগ্য পরিবর্তনের মাস। চলুন নক্ষত্র ভিত্তিক এবার আমরা আলোচনা করব। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পদ। আগস্ট মাসে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য জীবনে নতুন সূচনার ইঙ্গিত রয়েছে।
দীর্ঘদিন ধরে যে কাজটি আটকে ছিল সেটি আবার গতি পেতে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। ব্যবসায়ীদের জন্য নতুন অংশীদারিত্ব বা বড় চুক্তির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে, তবে বড় অঙ্কের বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত। প্রেম ও দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দূর হবে, পরিবারের সদস্যদের সহযোগিতা মিলবে। এরপর আমরা দ্বিতীয় নক্ষত্র মীন রাশির অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। এই নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য আগস্ট 2026 হতে পারে ভাগ্যোন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি এবং আধ্যাত্মিক জাগরণের মাস। চাকরিজীবীদের পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তারা সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য নতুন বাজার, নতুন গ্রাহক ও ভালো ফল লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল লাভের যোগ রয়েছে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। বাড়িতে শুভ কাজের পরিকল্পনা হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে ঘুমের অনিয়ম বা অতিরিক্ত মানসিক চাপের দিকে নজর দিন। এরপর আমরা মীন রাশির শেষ নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসটি ভাগ্যের দরজা খুলে দেওয়ার মতো একটি সময় হতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। বিদেশে চাকরি, উচ্চশিক্ষা বা ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগ বা সম্প্রসারণের পরিকল্পনা সফল হতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে সম্পর্ক আরও মধুর হবে। অবিবাহিতদের বিবাহের আলোচনা এগোতে পারে। আধ্যাত্মিক চর্চা, ধ্যান বা ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। গুরুজনের আশীর্বাদ ও সহযোগিতা লাভ করবেন আপনারা। এই মাসে আপনাদের জন্য শুভ রং হলো হলুদ, আকাশি এবং সাদা। শুভ সংখ্যা হলো 3, 7 এবং 12। আপনারা যদি কিছু প্রতিকার প্রতিবিধান মেনে চলেন তাহলে আপনাদের জীবনে অশুভত্ব দূর করে শুভত্বর আলো নিয়ে আসতে পারেন। প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করুন। হলুদ বস্ত্র, ছোলার ডাল বা হলুদ মিষ্টি দান করুন। ওং গাং গ্রিং গ্রোং সহ গুরবে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করলে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আগস্ট 2026 মীন রাশির জন্য সম্ভাবনা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক পরিবর্তনের মাস। মাসের শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও ধৈর্য ও সঠিক পরিকল্পনা বজায় রাখলে মাসের শেষ ভাগে কর্মজীবন, অর্থ এবং ব্যক্তিগত জীবনে উল্লেখযোগ্য অগ্রগতির সুযোগ তৈরি হতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।